শীতের সকাল, রোদটা ধীরে ধীরে উঠছে। ঘরের মাদুরে বসে বাবা মুড়ি খাচ্ছেন। পাশেই রাখা সেই পুরনো রেডিওটা হালকা শব্দে চলছে। বাবা মন দিয়ে শুনছেন, আর আমি একটু দূরে বসে শুনছি না, দেখছি। এই রেডিওটা আজও আমাদের ঘরে আছে, কিন্তু একসময় এই রেডিওটা ছিল আমার সারাদিনের সঙ্গী। খেতে খামারে কাজ করতে করতে, পানের বাগানে রোদে ঘামে ভিজে, কাজের ফাঁকে ফাঁকে যেখানেই যেতাম, এই রেডিওটা থাকতো আমার পাশে। খবর, গান, কথা আর আকাশবাণীর সেই চেনা কণ্ঠ। মনে হতো কেউ যেন আমার সঙ্গে সারাক্ষণ কথা বলছে। এখন আমাদের দুপুরের রান্নার আয়োজন চলছে, আর এই বাইরে বসে আনাজ কাটা চলছে, আর পাশেই রয়েছে রেডিওটা। সেই রেডিওর গান শুনতে শুনতে সবাই একসঙ্গে কাজ করছে। রেডিওর এই শব্দগুলোর ভিতরে কেটে যেত আমাদের সারাদিনের অনেকটা সময়। একসময় আকাশবাণীতে চিঠি লিখতাম, কবে পড়বে সেই অপেক্ষায় থাকতাম। আমার লেখা যেদিন পড়া হতো, মনে হতো আমার কথাও বুঝি দূরে কোথাও পৌঁছে গেছে। আজ আমি ব্যস্ত, ভিডিও, কাজ আর দৌড়ঝাঁপে। কিন্তু এই রেডিও আজও বদলায়নি, একইভাবে কথা বলে, শুধু শ্রোতা বদলেছে। একসময় এই চিঠিগুলো আমার হাতে ছিল, আমি যত্ন করে রেখেছিলাম। আর সময়ের সঙ্গে ঘর বদলেছে, জিনিসপত্র বদলেছে। সব জিনিসের ভিড়ে কোথায় চিঠিগুলো হারিয়ে গেছে আজও খুঁজে পাইনি। কিন্তু চিঠিগুলো হারিয়ে গেলেও স্মৃতিগুলো হারায়নি। কারণ সেই সময়ে আমি কিছু ফটো তুলে রেখেছিলাম। আজও সেগুলো আছে আমার ফেসবুকের পাতায়। এই ফটোগুলোতেই রয়ে গেছে সেই হাতের লেখা, ডাক টিকিট, পোস্টকার্ড আর রেডিও প্রেমী অচেনা বন্ধুদের কিছু কথা। রেডিওতে নাটক হতো, গান হতো, সংবাদ হতো, আর সেই শব্দের সূত্র ধরেই চিঠিতে চিঠিতে কথা হতো আমাদের। আজ চিঠিগুলো হাতে নেই, কিন্তু ফটোগুলো দেখলেই মনে হয় এই কাগজগুলো এখনো আমার সঙ্গে কথা বলে। সব স্মৃতি জিনিস হয়ে থাকে না, কিছু স্মৃতি ছবি হয়ে থাকে, আর কিছু স্মৃতি আজও শব্দ হয়ে বেঁচে থাকে।